কিডনি পেশেন্ট অনেকটা রিভাইভ করতে পারে, ক্যান্সার পেশেন্ট হয়তো বা কিছুটা রিভাইভ করতে পারে, চেষ্টা করে দেখতে ক্ষতি কি আছে, সেটাও করে দেওয়া হয়েছে। আর এখন পিজির সামনে আমরা একটা ক্যান্সার হসপিটালও তৈরি করে দিচ্ছি, দুটো করছে। এটা টাটা সেন্টার যেটা আছে দিল্লিতে, এই মুম্বাইতে, তাদের সাথে কথা বলে, কারণ আমাদের এখানকার লোকেদের যেতে খুব অসুবিধে হয়, খরচাও প্রচুর হয়, থাকারও জায়গা নেই, সেই জন্য দুটো করে দিচ্ছি। একটা পিজি হসপিটালের অপোজিটে বিল্ডিং কাজ শুরু হয়ে গেছে, আর একটা করে দিচ্ছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, যাতে মানুষকে প্রথম ফেজে সেকেন্ড ফেজে ট্রিটমেন্ট করলে ক্যান্সারও ভালো হয়ে যায়, এটা যাতে মানুষ এই সুযোগটা সুবিধাটা নিতে পারে, সেই জন্য এই ধরনের অনেক কাজ হয়েছে। বলতে গেলে সময় তো সময়ের ধার ধারে না, আর আবার অনেক কাজের মধ্যেও বাকি আছে, চলছে তো চলবেই। আমি আপনাদের পাড়ার মেয়ে হিসেবে বলে যাই যে আপনারা নিশ্চয়ই ভোটটা আমাদের মালাও থাকে, কালীঘাটেই থাকে। মালাও দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করেছে, এবং মালা রায়কে 3 নম্বর চিহ্নে জোড়াফুলে ভোট দেওয়ার জন্য আবেদন জানাবো। 1, 2, 3 নাম্বারটা হচ্ছে 3, বিজেপিকে বিদায় দিন। নাম্বারটা হচ্ছে 3, সিপিএমকে বিদায় দিন। নাম্বারটা হচ্ছে 3, জোড়াফুলকে ভোট দিন। নাম্বারটা হচ্ছে 3, মোদিজিকে হাঁটিয়ে দিন, দেশটাকে শান্তি দিন। আমি বলবো দুটো কথা শুধু, দেশে যে অবস্থা, রোজ মিথ্যে কথা, এত মিথ্যে কথা একটা প্রধানমন্ত্রী বলতে পারে আমি বিশ্বাস করি না। আজকেও কাকদ্বীপে গিয়ে বলেছে আমরা নাকি পার বাঁধাতে দিচ্ছি না, ওনারা যে টাকা দিয়েছিল টিএমসি নাকি খেয়ে নিয়েছে। আমি বলি টিএমসি এত ছ্যাঁচড়া নয় তোমাদের মতো, তোমরা সব খেয়ে নাও, তোমরা পারলে তো নিজেকেও খেয়ে নাও। দেশটাকে বিক্রি করে দিয়েছ, লজ্জা করে না? 1 পয়সা দেয়নি, 5,500 কোটি টাকা আমরা খরচ করেছি, লুটের মাল ভেবেছি। 100 দিনের কাজের টাকা গরিব লোকগুলো যারা রিক্সাওয়ালা চালায়, কত কত কষ্ট করে তারা, যারা 100 দিনের কাজ মাথায় নিয়ে চালায় তারা কত কষ্ট করে, তাদের টাকাটা পুরো বন্ধ করে দিয়েছে। এই গাড়িগুলো যাতায়াত করতে দিয়ে দিন, একটা রাস্তা একটু ছেড়ে দিন, একটা গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দিন, যাতে গাড়ি প্রতি সাইকেল দিই বিনা পয়সায়, আমরা স্মার্টফোন দিই 12 ক্লাসে, আগামীবার 11 ক্লাসে দেবো। আর বাংলা শান্তির জায়গা বলে बंगाल में कुछ नहीं हो रहा है। आगे এসে বলতো মমতা জি তো দুর্গা পূজা नहीं करने देता, আগে এসে বলতো মমতা জি তো সরস্বতী পূজা नहीं करने देता, আর কালকে বলেছে মা কালী গিয়ে দেখে আমি সাইক্লোন স্টপ করে দিয়েছি। কি বলবেন বলুন? ছিলই ওয়েদারে একদিন, যে কেউ আপনাদের সকলের কাছে ওয়েদার এখন থাকে, আপনাদের মোবাইলে দেখে নেবেন। 28 তারিখে 27 তারিখে 8টার পর থেকে আর হবে না, এটা বলে দেওয়া ছিল। বলছে আমি মা কালীকে দিয়ে ওটা করে দিলাম। মা কালীকে কোনোদিন দেখেছে? আর তারপরে যেই প্রচার হয়ে যাবে, চালাকিটা বুঝুন, প্রচারের 48 ঘন্টা যে খালি থাকে, ভোটের 48 ঘন্টা, তখন উনি সমুদ্রের পাশে বসে এবারে নাকি নিঃশ্বাস নেবেন, ক্যামেরার সাথে ধ্যান করবেন, ক্যামেরাকে হাতে নিয়ে, মানে যাতে সারা দেশ ভাবে আহারে কত বড় দেবতাদের দেবতা। নিজেই নিজেকে বলছে আমি বায়োলজিক্যাল বর্ন নই, ঈশ্বরের দূত, ঈশ্বর পাঠিয়েছে। আবার বলছে জগন্নাথ দেব নাকি ওনার ভক্ত। কি বলবেন? আমি ছোট্ট একটা কথা বললাম, আমি ভাবি মাঝে মাঝে কি হয়েছে আমি জানি না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। না না, পাগল টাগল কেন বলবো, এগুলো ছোট কথা, চিপ কথা, এগুলো আমি বলছি না, কিছু একটা হয়েছে। হেরে এমন ভূত হচ্ছে আমার মনে হয় রিপোর্ট খারাপ, রিপোর্ট কার্ড খুব খারাপ হচ্ছে, সেই জন্য যা ইচ্ছে তাই বলে ফেলছে। আমরা তো বলছি ঠিক আছে, আপনি যদি দেবতাদের দেবতা হন আসুন, কোথায় চাই বাংলায় আমি দিয়ে দেবো, একটা ছোট্ট মন্দির করে দেবো, কত আর লাগবে। রোজ আমরা মন্দিরটার মধ্যে আপনি যাতে আপনাকে সবাই দেবতার দেবতা মানতে পারে, একটু একটু নকুল চন্ডী দিয়ে দেবো, একটু বাতাসা দিয়ে দেবো, হ্যাঁ সাথে একটু ধোকলা দিতে হবে,
একটু তুলসী দিতে হবে, একটু খিচুড়ি দিতে হবে, আর কিছু তাইওয়ান থেকে আনা খাবার দিতে হবে। কালকেও তো আপনারা দেখেছেন, যাই হোক কাগজে যেভাবে বলেছে আমি সেভাবে বলতে চাইনি। আমি বলেছি এগুলো আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখেছি, বাট ঘটনাটা ফ্যাক্ট। তুমি কি জানো এটা ফ্যাক্ট কি নয়? তাইওয়ানে একরকম মাশরুম পাওয়া যায় যেটা একটা পিসের দাম হচ্ছে ৮০,০০০ টাকা। আমি বলেছিলাম তার কারণ, বলছে মাছ বন্ধ। কালকেও কানপুরে সব বন্ধ করে দিয়েছে, ভেঙে দিয়েছে। মাছ খাবে না, মছলি খাবে না, ডিম খাবে না। তা আমি বললাম কোথায় কোথায়, যে ব্যাঙের ছাতা। উমা, তারপরে দেখি সোশ্যাল নেটওয়ার্কে এইসব বেরিয়েছে। আমার কথা লোক বলছে, পাবলিক বলছে, ঠিক বলেছেন দিদি, উনি তো ব্যাঙের ছাতা খায়। আমাদের এখানে তো প্রসেস করে খেলে একটু দাম বেশি পড়বে, ১০-১৫ হয়তো নেবে একটা পিসে, কিন্তু ওটা ওরা নিজেরাই লিখছে এক পিস ৮০,০০০ টাকা, উনি খান ৫ পিস দিনে, মানে ৪ লাখ টাকা স্কিনের জন্য। তো সেটা ফুটুক না, ভালোই তো, তোমার কেন জেলাসি হচ্ছে? তুমি দরকার একটু বিচুটি পাতা দিয়ে দিও, ওটা আরো পরিষ্কার করে। সবচেয়ে সাদা হয় কি করে জানো? কালা বলে হালকা মুখে মাখি। আর সবচেয়ে বেশি গা পরিষ্কার হয় বিচুটি পাতা মুখে দিলে। ঘরে কত কিছু আছে, ঘরের কাজগুলো জানলেই তো হয়ে যাবে। যাকে আমি একটু বেশি বকে ফেললাম, আর বকছি না। আপনাদের সাথে দেখা হবে, ভোটটা সুস্থ হবে। বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে, জল হতে পারে, নিজের ভোটটা নিজে দেবেন, কেউ ভোটটা নষ্ট করবেন না। মনে রাখবেন, একটা ভোটের দাম যেমন বড় বড় কোটি কোটি কোটিপতি আছে, তেমনি একটা রিক্সাওয়ালার ভোটেরও দাম। একটা ছোট্ট, কিছুক্ষণ আগে আমি ছোট্টবেলা থেকে এই জায়গাটা দেখে এসছি। আমি এখন বস্তি বলি না, আমি বস্তিগুলোর নাম দিয়েছি উত্তরণ। ওরা এখন অনেক উন্নতি করছে, উঁচুতে উঠছে। আমি বস্তি কথাটা কেন বলবো? এমনকি আমরা যারা ডোমের কাজ করতো, ডোম বলতাম আমরা, তাদের আমরা বলেছি শব্দেও সাথী, না কি একটা শব্দেওকারী। হ্যাঁ, সুতরাং অনেক নাম এইভাবে পাল্টে দিয়েছি। তো আমি গিয়েছিলাম দেখতে, ছোটবেলা থেকে দেখে এসছি ওরা আছে। ববিকে বলেও দিয়েছি কি কি করতে হবে, এখন আর বলছি না। তো যাই হোক, না বলেও অনেকটা বলে দিলাম। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এইভাবেই সামনে আবার দুর্গাপুজো আসছে, তৈরি হতে হবে। ক্লাবগুলো তো ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। উল্টো রথের দিন আবার সব ইনাগুরেশন শুরু হবে। আর যারা দুর্গাপুজো করে সবকটা এখানে বসে আছে। বড় বড় দুর্গাপুজো যত হয়, একমাত্র একটা ছাড়া সবটাই আমাদের ছেলে মেয়েরা করে।